এবছর জানুয়ারিতে আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে স্যামসাং প্রতিবারের মতোই তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের অধীনে স্যামসাং গ্যালাক্সি S24 প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা লঞ্চ করেছে। তবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে গ্যালাক্সি এস লাইন আপের অধীনে ফ্যান এডিশন এফি ব্র্যান্ডিংয়ের সাথে একটি মডেল লঞ্চ করে থাকে। এবছরের লাইন আপেও তাই স্যামসাং গ্যালাক্সি S24 এফি নামে একটি চতুর্থ মডেল অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। যদিও এই হ্যান্ডসেটটির অস্তিত্ব সম্পর্কে স্যামসাংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি, তবে এবছরে অক্টোবরের বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে, কারণ স্যামসাং গ্যালাক্সি S24 এফি ফোনটি গত বছরের অক্টোবরে এসেছিল। হইচই ফেলে এবার এই প্রথম গ্যালাক্সি S24 এফি এর স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এলো। তো এক চিপস্টারের দাবি স্যামসাং গ্যালাক্সি S24 এফিতে 12GB LPDDR5X র্যাম থাকবে। এটি দুটি স্টোরেজ অপশনে আসবে, 128GB এবং তার সাথে 256GB USF 4.0। ডিভাইসটি 4500 mAh ব্যাটারি অফার করবে বলে জানা যাচ্ছে। যদিও চার্জিং ক্ষমতা সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে এটি তার পূর্বসূরির মতো 25 ওয়াট ফাস্ট চার্জিং এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। তো আমার ভিডিওতে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দবাতে ভুলবে না। এই ধরনের ভিডিও এই চ্যানেলে প্রত্যহ আপলোড করা হয়। এবং যারা পুরনো আছো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো এটি মিড রেঞ্জের মধ্যে একটি দুর্দান্ত ফোন হতে চলেছে। যারা ক্যামেরা প্রেমী তাদের জন্য তো আরও সুখবর, এই ফোনটি ক্যামেরার জন্য অত্যধিক ভালো। তো তোমরা নিঃসন্দেহে চোখ বুজে নিতে পারো। তো এটা বলার অপেক্ষা রাখে না যে স্যামসাং গ্যালাক্সি S24 এফিতে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, কিন্তু চিপস্টার সেটির সাইজ সম্পর্কে নিশ্চিত নন। স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশনগুলি এখনও গোপনই রয়েছে। পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি S23 এফি গত বছর কোম্পানির নিজস্ব এক্সিনোস 2200 এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 উভয় চিপসেট সংস্করণে বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে। তবে চিপস্টারের অপর একটি পোস্ট থেকে জানা গেছে যে আসন্ন গ্যালাক্সি S24 এফি গ্লোবাল মার্কেটে এক্সিনোস চিপসেটের সাথে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবে না। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।